অদ্বৈত প্রভুরূপে জন্মগ্রহণ করো, আমি আসছি। এদিকে আমার কৃষ্ণ মাধবী লতায় দুলছেন। মাধবী তরুর বিষয়ে আপনারা অভিসারে শুনতে পারবেন, খুব সুন্দর মাহাত্ম্য আছে সেখানে। মাধবী তলায় লতায় কিভাবে কৃষ্ণ দুলছিলেন, এই মাধবী লতার মধ্যে কৃষ্ণ দুলছেন। এমন সময় জরা নামক ব্যাধ হরিণ মনে করে তীর বিদ্ধ করেছে। কাহিনীটা একটু লম্বা, আমি সংক্ষেপে বলছি, সময় হয়তো কমে যাচ্ছে। তখন হরিণ মনে করে যখন তীরবিদ্ধ করলো, দৌড়ে গেল গিয়া দেখে হরিণ নয়, কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ দেখে অনবদনে বসে রইল, বলছে প্রভু আমি যে এমন অপরাধ করলাম, আমি হরিণ মনে করি তোমার পায়ে বিদ্ধ করলাম বাণ। কৃষ্ণ বলছেন শুনো, তুমি ত্রেতা যুগের বালির পুত্র অঙ্গদ, তুমি বলেছিলে না তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে, আর আমি বলেছিলাম এই যুগে নয় দাপরে তোমার মনোবাসনা পূর্ণ হবে। আজ তুমি তীর দিয়ে আমাকে বিদ্ধ করলে, আজ তোমার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। হরি বল হরি বল। এই কথা শুনিয়ায় আমার কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করলেন। জরা নামক ব্যাধের সরাঘাতে শ্রীকৃষ্ণ যেদিন লীলা সংবরণ করলেন, ওই দিনই ছিল আনুমানিক সন্ধ্যা 5.5 কোটি। ওই দিনে 1.5 ঘন্টা পরে অর্থাৎ 6.5 ঘটিকার সময়ে কলির যুগের উৎপত্তি। কথাটা কিন্তু মনে রাখবেন, ওই দিনই 1.5 ঘন্টা পরে অর্থাৎ 6:30টার দিকে কলির যুগের উৎপত্তি, কলির যুগ প্রবেশ করেছে। এদিকে আমার অদ্বৈত প্রভু দেবাদিদেব মহাদেব অদ্বৈত রূপে আমাদের বর্তমান ঠিকানা বনাতীর্থ ধাম কাটা নদীর তীরে জন্মগ্রহণ করলেন। মাতা কুবের, পিতা কুবের আচার্য, মাতা নাবা দেবী। কৃষ্ণ বৈরী সুকৃত ঘরে ঘরে দুর্গুদ কৃষ্ণ বৈরী সুকৃত ঘরে 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 আমার গতি পাবে কি করি আমার গতি পাবে অবনাহি হরি দিলে মায়া মুগ্ধ সর্বতে নাই হরি দিলে মায়া মুগ্ধ সর্বদেশ। অরে অগতে বাবে কি করিব দেখেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসার 56 বছর আগে অদ্বৈত প্রভু আসলেন। আসিয়া গঙ্গা তীরে বসে প্রতিনিয়ত চিন্তা করছেন, আমি কলির জীবের দুর্দশা দেখিয়া প্রাণে ধৈর্য মানে না, কেমন করে উদ্ধার করব।
একা একা বসে চিন্তা করছেন। সেই সময় নামাচার্য হরিদাস ব্রহ্মার অবতার চলে আসলেন অদ্বৈত প্রভুর কাছে। অগহেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তাহাদিকে হৃদয়ে উল্লাস, তারে দেখে হৃদয়ে উল্লাস, তাহাদিকে হৃদয়ে উল্লাস, তাহা দেখে হৃদয়ে উল্লাস। প্রণাম করিয়া করি হরিদাস মহাশয়, প্রণাম করিয়া হরিদাস মহাশয়, প্রণাম করিয়া করি হরিদাস মহাশয়, প্রণাম করিয়া হরিদাস মহাশয়, তোমারই উদ্দেশ্যে আইলাম আমি রে, তোমারই উদ্দেশ্যে আইলাম আমি। ওরে তোমার উদ্দেশ্যে আইলাম আমি গো, তোমার উদ্দেশ্যে আইলাম। আমি একমাত্র তোমাকে উদ্দেশ্য করে এসেছি। আমি ভাবছি যে তুমি এসেছো, আমি তোমার উদ্দেশ্যেই এখানে এসেছি।